চট্টগ্রাম মহানগরীতে 275টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো গতকালকের একটি ঘটনা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। বিশেষ করে গতকাল আমাদের কোতোয়ালি থানাধীন জে.এম. সেন হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই বিষয়ে আমি একটু বলতে চাই যে এই শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে অন্যান্য দিনের মতো গতকালকেও এই পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল সন্ধ্যার পর থেকে। সেখানে দর্শনার্থীরা এসেছিলেন, তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলেন। তো অনুষ্ঠান এক পর্যায়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির কিছু শিল্পী উক্ত পূজা মণ্ডপ কমিটিরই একজন সদস্য, যার নাম সজল দত্ত, তিনি পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, তার অনুরোধে চট্টগ্রাম কালচারাল একাডেমির কতিপয় শিল্পী এই পূজা মণ্ডপের যে অনুষ্ঠান স্থল রয়েছিল স্টেজে, সেখানে তারা গান পরিবেশন করে। তারা দুটি গান পরিবেশন করে। এর মধ্যে একটি গানের যে শব্দ চয়ন, সেগুলো উপস্থিত পুণ্যার্থী দর্শনার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলে প্রতীয়মান হয়। বিষয়টি অতি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে এটা আমাদের নজরে আসে এবং আমরা তাৎক্ষণিকভাবে এই বিষয়টাকে অ্যাড্রেস করি। বিশেষ করে এই যে যারা এই অনুষ্ঠানে এই ধরনের গান গেয়েছে, তাদেরকে শনাক্তপূর্বক তাদেরকে আটকের জন্য আমরা চেষ্টা করি এবং আমরা সারা রাত অভিযান পরিচালনা করে এখানে যে 6 জন গান পরিবেশন করেছিল, তাদের মধ্যে আমরা 2 জনকে ইতিমধ্যে আটক করতে সক্ষম হয়েছি। তাদের একজনের নাম নুরুল করিম এবং আরেকজনের নাম শহীদুল ইসলাম। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। তাদের এই যে গান পরিবেশনা, সেখানে তাদেরকে কে আমন্ত্রণ জানিয়েছিল বা এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা, প্রত্যেকটা বিষয়ে আসলে আমরা তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিচ্ছি। তো এই গান পরিবেশনায় যারা জড়িত ছিল, বাকিদেরকেও আটকের ব্যাপারে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা ইতিমধ্যে 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদেরকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছি। তাদের এই ঘটনায় যদি কোনো অসৎ উদ্দেশ্য বা ইলমোটিভ বা অপতৎপরতা থাকে, সে আলোকে আমরা যে আইনগত ব্যবস্থা সেটা আমরা নেব। এখন পর্যন্ত মামলা হয়নি, মামলার বিষয়টা প্রক্রিয়াধীন। হ্যাঁ, যারা এই পূজা উদযাপন কমিটি যারা তাদেরকে এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ইনভাইট করেছিল, তাদের সাথে আমরা কথা বলতে চেষ্টা করেছি। বিশেষ করে যার নাম এখানে উঠে এসেছে সজল দত্ত, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো তাকে আমরা